উৎসাহ যে কোনো কাজে বা যে কোনো কিছুতে উৎসাহিত করা কিন্তু খুবই ভালো, কিন্তু অনেকে নিরুৎসাহিত করে, কিন্তু এটা থেকে বিরক্ত থেকে তাকে উৎসাহিত করার চেষ্টা করবেন যাতে সে কিছু করতে পারে বা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানে তো প্রবল বৃষ্টি, ঝড় বাতাস। আর কে কোথা থেকে আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ওখানে কেমন বৃষ্টি ঝড় হচ্ছে আর কেমন আছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকে সকালে রান্নাঘরে চলে আসলাম, আর রান্না তো করতে লেগেছি। আর আমাদের তো গৃহিণীদের সব কাজ ফেলে রেখেও কিন্তু রান্নাটা কমপ্লিট করা লাগে, যেহেতু বাচ্চারা স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, দোকানের ভাত দেওয়া লাগবে, যাদের অফিস আছে অফিসের ভাত দেওয়া লাগবে, সেই জন্য রান্নাটা কিন্তু সব থেকে আগে। আর খাওয়া দাওয়া তো সব থেকে এগুলো আগে করতে হয়। তো আজকে সকালে নিরামিষ, মানে আজকে দ্বাদশী, আজকে সব কিছু নিরামিষ পদ আমি সকালে রান্না করলাম। ওই যে বললাম বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, আর বৃষ্টির জন্য কিন্তু বারবার রান্নাঘরে আসতে ইচ্ছা করছে না। তো সবসময় কাপড় চোপড় ভেজা থাকছে, যেহেতু আমরা গ্রামের মানুষ, কলতলায় গেলে কিন্তু বৃষ্টির সাপোর্টে কাপড় চোপড় ভেজে যায়, আর অন্য কাজ করতে গেলে কিন্তু আর পরে আর কাজ করার ইচ্ছাই থাকে না, বিশেষ করে রান্নাঘরের কাজগুলো। তো আজকে সকালে একবারে রান্না করে নিলাম। আর আজকে তো নিরামিষ হলো, ডাল, ভাজা, তরকারি, আর সবাইকে খেতে দিয়ে দেবো, ভাত বেড়ে দিয়েছি। তো একটা কথা খুবই মনে পড়ছে, অনেক মানুষকে দেখেছি অনেক কিছু করতে চায়, কিন্তু তার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সে সমাজের ভয়ে, মানুষের ভয়ে হয়তো করতে পারে না। কিন্তু কাজটা যদি সৎ হয় তো অবশ্যই তাকে উৎসাহিত করার চেষ্টা করবেন, তাকে ব্যঙ্গ না করে, নিরুৎসাহিত না করে, তাকে কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে যাতে সে কর্মে থাকে। একটা মানুষ কিন্তু কর্মের মধ্যে থাকলে তার কিন্তু যে কোনো একটা খারাপ চিন্তা, মনোভাব এগুলো আসে না। তো আমার থেকে মনে হয় যদি কেউ কারো থেকে হেল্প বা সহযোগিতা চায় অবশ্যই তাকে সেটা করে দেওয়া উচিত। তো সবাইকে ভাত বেড়ে দিয়ে মেয়েটাকে ভাত খাইয়ে দিলাম। আর যদি ভাত একটু খাইয়ে দিই ডাল দিয়ে, খুব পছন্দ করে ডাল ভাত বিশেষ করে। তো আমিও খেয়ে নিচ্ছি, যেহেতু কালকে উপোস ছিল। আর শুধু ফল, সাবু এগুলো তো খেয়েছি। তো সকালে শুধু আজকে ভাত খেতে মন চাইছিল, রুটি পরোটা এগুলো তো আর খেতে ইচ্ছা করছিল না। খাওয়া দাওয়া সেরে তো 1 ঘন্টা মতন একটু রেস্ট করলাম। তো রেস্ট তো হলো না, ভিডিও এডিটিং করা, ভিডিও দেওয়া, এই কাজ তো থেকেই থাকে আমার। আর সকালের দিকে আমার বিশেষ করে কাজ থাকে, রাতে প্রায় দিনই তো হয় না ওইভাবে। তো আবার দুপুরে রান্নায় চলে আসলাম, একটু শাক করলাম। আর দ্বাদশীর দিনে তো একটু শাক খাওয়া লাগে। তো ভাবছিলাম আজ কি শাক রান্না করব, শাকের কথা তো বলিও নি। যাই হোক, হাজবেন্ড মনে করে শাক পাঠিয়ে দিয়েছিল, তো শাকটুকু রান্না করে নিলাম। আর কয়েকদিন হলে তো নিরামিষ খাচ্ছে, ছেলে মেয়েদের খেতে দিয়ে কিন্তু আমারই খারাপ লাগছে যে ওটাও আমার মতন নিরামিষ খাচ্ছে। তো শুক্রবারে মনে করেছিলাম মাংস রান্না করব, তো মাংসটা একটা কারণে একটু রাগ হয়েছিল, সেজন্য আর মাংস রান্না করলাম না। কিন্তু পরেক্ষণে আমার কিন্তু খুবই মন খারাপ হলো যে ওরা একটু খাবে মাংস আর আমি রান্না করলাম না। তো আজকে নিরামিষ দিনও একটু ডাল ভাত এগুলোই তো রান্না করলে আমাদের হয়ে যায়। তো ভাবলাম ওদের খাওয়া কেন বঞ্চিত করব। তো মাংসটা ফ্রিজ থেকে বাই করে তো সব কিছু পরিষ্কার করে কাটা বাছা করে রান্না করে নিলাম। তো ভিডিওটা পর্যন্ত, নমস্কার।